একটা ট্রেন জার্নি করে আসার পর থেকে মাথায় ঘুরছে কখন আবার বেরোবো নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেনের প্রতি আমার অগাধ ভালোবাসা ছোট থেকেই ছিল। যেখানে সবাই স্কুলে যেত সাইকেলে করে, কেউ বা যেত পায়ে হেঁটে, আর একা আমি যেতাম ট্রেনে করে, তাও আবার একটাই মাত্র স্টেশন। আর এখন মাঝে মধ্যে অফিস থেকে ফেরার পথে ট্রেনে করেই ফিরি। তাই সবাই আমাকে বলে, লাইফ রিস্ক নিয়ে কেন যাস ট্রেনে? আমি আর তাদের কী বা বলি, রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে, সঙ্গে নিয়ে নতুন একটা ট্রেন জার্নি। আর আজকে আমি যাচ্ছি হলো কলকাতা থেকে 570 কিলোমিটার দূর নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর আজকে আমার যাত্রা সঙ্গী হলো ট্রেন নাম্বার 12363 কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। সো চলো, এখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট এই জাস্ট হলো, ট্রেনটা ঢুকুক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ট্রেন আমাদের ঢুকছে এখন কলকাতা স্টেশনে। আর এদিকে লোকোমোটিভ দাঁড়িয়ে রয়েছে F4, আর এদিকে এখন ট্রেন ঢুকছে। স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে, এখনো দরজা খোলেনি কিছু। এই যে হলো D2, এই যে D2 কোচ। আর আমার হলো 108 অব্দি রয়েছে, 107 লাস্ট সিটটা আমার কপালেই পরে প্রত্যেকবার। আমি আজকে যাব ট্রেন নাম্বার 12363 হলদিবাড়ি এক্সপ্রেস করে। এই ট্রেনটা সপ্তাহে মঙ্গল বৃহস্পতি আর শনিবার করে চলে। কলকাতা স্টেশন থেকে ছাড়ে সকাল 9টা বেজে 5 মিনিটে, ছেড়ে সন্ধ্যে 6টা বেজে 55 মিনিটে তোমার নামিয়ে দেয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনটা খুব ভালো ট্রেন, প্রায় 12 বছর ধরে আমাদের এই ট্রেনটা সার্ভিস দিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস খুব ভালো প্লাস পয়েন্ট এই ট্রেনের, মানে তুমি প্রায় 1 মাস আগে বা 20-25 দিন আগে তুমি সার্চ করলেও এই ট্রেনের টিকিট তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। কোচের শ্রেণীকরণের দিক থেকে বলতে গেলে এই ট্রেনে তোমার 9টা সেকেন্ড সিটিং রয়েছে, 3টে জেনারেল রয়েছে, আর একটা চেয়ার কার রয়েছে, আর 2টো এসএলআর রয়েছে। আর আমাদেরকে ট্রেনে নিয়ে যাবে হলো WP4 লোকোমোটিভ। আরেকটা জিনিস যেটা হলো, এই ট্রেনে তোমার কোনো প্যান্ট্রি কার নেই, তবে ই ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে। তোমরা অনলাইনে ফুড অর্ডার করতে পারবে, বিভিন্ন স্টেশন থেকে ই ক্যাটারিং ওঠে, খাবার ওঠে। আর এখন সকাল 8টা বেজে 55 মিনিট বাজে, আর 10 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে যাবে। চলো তোমাদের সাথে একবারই ডিপার্চারে দেখা হচ্ছে। প্রেমের সপ্তাহে প্রেমিকাকে ছেড়ে টাটা। 9টা 5 বাজে, একদম কারেক্ট টাইম। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে আমাদের কলকাতা স্টেশন। সাবধানে যেও। জায়গা নেই। বাই বাই কলকাতা। কলকাতা স্টেশন অ্যাকচুয়ালি তোমার ইন্টারন্যাশনাল স্টেশন, কারণ এখান থেকে তোমার বাংলাদেশে যাওয়ার ট্রেনও ছাড়ে। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস। কলকাতা স্টেশন ছাড়ার পর দমদম ক্রস করার পর আমাদের ট্রেন এখন তোমার ডানকুনির লাইন নিয়ে নিয়েছে। এখান থেকে বরানগর, রাজচন্দ্রপুর, ডানকুনি হয়ে একবারে তোমার বর্ধমানে উঠবে। বর্ধমান হবে আমাদের ফার্স্ট হল্ট। এটা দেখো তোমার দমদম মেট্রো, দক্ষিণেশ্বর মেট্রো।
হবে শিবাই চণ্ডী হল্ট। এই স্টেশনগুলো খুব সুন্দর লাগে দেখতে। ওই পাশে পুরো ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, এখানে প্ল্যাটফর্ম। এই জীবন পাল্লা রোড ছেড়ে কিছুটা এগিয়ে এখানে সিগন্যালের জন্য দাঁড়িয়ে ছিল আমাদের ট্রেন। সিগন্যাল আবার গ্রিন হয়ে গেছে, ট্রেন ছেড়েও দিয়েছে। ওদিক থেকে বর্ধমান হাওড়া লোকাল আসছে, লোকাল ট্রেন। শক্তিগড় স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 12322 মুম্বাই সিএসএমটি হাওড়া মেল ভায়া গয়া। সিগন্যাল ল্যাবে শক্তিগড়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমাদের ট্রেনও ঢুকছে শক্তিগড়, আর ওইটা শক্তিগড় ছেড়ে যাচ্ছে মুম্বাই মেল। শক্তিগড় ল্যাংচার শহর। স্টেশনটা বেশ সুন্দর, সামনে গেট পড়ে। এটা হলো শক্তিগড় স্টেশন, আর আমাদের দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ 5 না হলে না, আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। কলকাতা স্টেশন থেকে 98 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন বর্ধমান স্টেশনে এসে পৌঁছালাম। এটা হলো বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরি করে আমাদের ট্রেন এখন এখানে এসে পৌঁছেছে। এখানে এই ট্রেনের হল্ট হলো 2 মিনিট, সিগন্যাল ওদিকে হয়ে গেছে। ট্রেন নাম্বার 12306 নিউ দিল্লি হাওড়া বর্ধমান, নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। সরি, বর্ধমান এক্সপ্রেস বলতে যাচ্ছিলাম। এই যে
এক্সপ্রেস দেখলাম, দুটোই আমাদের একদম টাইম। এটা ভায়া পাটনা ছিল, আগেটা ভায়া গয়া ছিল। চলো, দুটো রাজধানী কমপ্লিট। আমাদের ট্রেনটার সামনে একটা বিশাল বড় কার্ভিং, আমি একদম বগির সামনে। এই যে কার্ভটা শুরু হয়েছে, বিশাল কার্ভ। এই মুহূর্তগুলোর জন্য ট্রেন চলে। আমার ওইদিকে ঘুরে গেছে। আমরা এখন ক্রস করছি পুষ্করা, পূর্ব বর্ধমান জেলার পুষ্করা। 15 দিনের আমলের বিল্ডিং। স্টেশনটা দেখো, এটা আমার টিকিট কাউন্টার। সিগন্যাল ল্যাপে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে ভেদিয়া স্টেশনে। এর পরের স্টেশনে আমাদের সেকেন্ড হল্ট ছিল বোলপুর শান্তিনিকেতন, কিন্তু তার আগে ভেদিয়াতে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। দেখা যাক কত সময় ছাড়ে। এটা হলো ভেদিয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখন আমাদের সাথে দেখা হয়ে যাবে ট্রেন নাম্বার 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের। ওই যে আসছে ট্রেন। পেছনে ভিস্টাডোম রয়েছে, কিন্তু আমাদের ট্রেন এখনো সিগন্যাল হয়নি। কলকাতা থেকে 150 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। নির্ধারিত সময় থেকে 24 মিনিট লেট করে আমাদের ট্রেন পৌঁছেছে। এখানে আমাদের সাথে দেখা হয়ে যাবে তেভাগা এক্সপ্রেসের, যেটা সামনে এখানে মালগাড়ি রয়েছে। ওই দিক থেকে তেভাগা এক্সপ্রেস ঢুকছে পেছন দিকে। হয়তো শুধু লেজটুকু দেখাতে পারবো ট্রেনের। ওই দিকে ঢুকছে তেভাগা এক্সপ্রেস। এখানে সামনে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে তেভাগা এক্সপ্রেস যাচ্ছে। দেখাতে পারবো না, আই গেস মালগাড়ি রয়েছে। বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস, ওই যে তেভাগা এক্সপ্রেস যাচ্ছে। আর আমাদের ট্রেন মাত্র 1 থেকে 1.5 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এটা হলো শান্তিনিকেতন স্টেশন। ডিপার্চারটা দেখো তোমরা, WAG 9।
আগরতলা সিকান্দ্রাবাদ এক্সপ্রেস। এই ট্রেনটা আগরতলা থেকে সপ্তাহে মাত্র একদিন ছাড়ে, শুক্রবার। ট্রেনটা 3.5 ঘন্টা লেট চলছে। রামপুরহাট জংশন আমাদের সাথে এই ট্রেনের সিং হলো। কলকাতা থেকে 211 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি রামপুরহাট জংশনে। নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেট। এই স্টেশনে ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আমাদের কোচ পুরো ফাঁকা হয়ে গেল, সবাই তারাপীঠ যাচ্ছে। চলো ডিপার্চারে দেখা হচ্ছে ট্রেনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 2 নম্বরে, আর 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে রামপুরহাট শিয়ালদা মাতারা এক্সপ্রেস। বাজে এখন 12:51। সিগন্যাল দিয়ে দিয়েছে, গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। কলকাতা থেকে 273 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হলো পাকুড় স্টেশনে। এই স্টেশনটা হলো ঝাড়খণ্ডে অবস্থিত। আর বিপরীত দিক থেকে এখন আসছে তোমার শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেন নাম্বার 13176, শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। টাইম হয়ে গেছে। পাকুড়ে আমাদের হল্ট হলো 2 মিনিট। এটা হলো পাকুড়ের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন আমাদের পাকুড় ছেড়ে দিল। সামনে একটা মালগাড়ি রয়েছে, দেখাবো ট্রেনটা।
235 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে পুরো লেট মেকআপ করে মালদা টাউন স্টেশনে। আর এরপরে এরপরে আমাদের হল্ট হবে হলো হরিশ্চন্দ্রপুর, তারপরে আসবে কুমেদপুর জংশন, যেখান থেকে ট্রেন আমাদের কিছুটা পথ বিহারের ওপর দিয়ে চলবে, তারপর আবার পশ্চিমবঙ্গে ঢুকবে। আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে হলো হরিশ্চন্দ্রপুর। এখানে ট্রেনে 2 মিনিটের হল্ট আছে। হরিশ্চন্দ্রপুর প্ল্যাটফর্মটা কি সুন্দর। যেহেতু আমি স্টেশনের একদম সামনের দিকে রয়েছি, তাই এখানে একটা দুটো দোকান রয়েছে, আর এছাড়া পুরো প্ল্যাটফর্মে কোনো দোকান নেই। কলকাতা থেকে 390 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে 9 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর স্টেশনে। এখানে ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। এখন আমরা ক্রস করছি হলো কুমেদপুর জংশন। এটাকে জংশন বলা হয় কারণ এখান থেকে তোমার বিহারে কাটিহাট যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায়। এখান থেকে কাটিহাট যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। এরপর কিছুটা পথ আমরা বিহারের ওপর দিয়ে যাবো, তারপর আবার পরে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। লাইনটা কার্ভ দেখো, স্টেশনটা দেখো, পুরো ওভাল শেপ। ওই মাথা থেকে শুরু হয়েছে কুমেদপুর স্টেশন ওইখানে। বারসই জংশন। এখানে একটা মালগাড়ি দাঁড়ানো, আর ওই পাশ দিয়ে পাস করবে হলো এনজেপি হাওড়া বন্দে ভারত। মালগাড়িটা বিশাল বড় আছে, দেখা যাবে পার করে। আকাশটা দেখো, বারসই জংশনে এনজেপি হাওড়া বন্দে ভারত ঢুকছে। এটা বারসই জংশন, এই হলো বন্দে ভারত আসছে। সিগন্যাল পাই দাঁড়িয়ে আছে, সিগন্যালে দাঁড়িয়ে আছে। এই যে বন্দে ভারত। কালকে আমি এটা নিয়ে ব্যাক করবো।
জলপাইগুড়ি হাওড়া। আজ আমি এই ট্রেনের যাত্রার সঙ্গী, কালকে আমি এই ট্রেনে। কিষানগঞ্জ জংশন ট্রেন এখন ছেড়ে দিল। এত সময় ট্রেন বিহারের ওপর দিয়ে চলছিল, এখন আবার ঢুকবে পশ্চিমবঙ্গে। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের প্রথম স্টেশন হবে পশ্চিমবঙ্গের পাঁচপাড়া। বিহার বাই বাই। এই হলো হলদিবাড়ি এক্সপ্রেস। এনজিবি স্টেশন থেকে পাস হচ্ছে এখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পরে চোখ মুখে আর শরীরের যা অবস্থা ছিল, সেই জন্য সেখানে ভিডিওটা করা হয়নি। তোমাদের শুধু স্টেশনের ক্লিপটা দেখিয়েছি আর ট্রেনটা দেখিয়েছি। সো ইয়েস, আমি এখন চলে এসেছি নিউ জলপাইগুড়িতে, নেমেছি। নেমে ওখান থেকে তোমার শাটেল ধরে চলে এসেছি শিলিগুড়ি জংশনে। আর শিলিগুড়ি জংশনে এখানে একটা নতুন একটা হোটেল নিয়েছি, যেটা হোটেলের নাম হলো নিউ হিন্দুস্তান হোটেল। এখানে শুধু আজকে রাত্রে শুধু থাকার জন্য, আর কালকে দুপুরবেলা 12টার সময় এখান থেকে বেরিয়ে যাব। আর কালকে তো আমার ট্রেন আছেই, বন্দে ভারত এক্সপ্রেস। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি আমাদের সাথে তোমরাও খুব এনজয় করেছো এই ভিডিওটা, টোটাল জার্নিটা। সো সাথে থেকো, সঙ্গে থেকো, আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ট্রেন জার্নি ভিডিওতে। সো টেক কেয়ার, বাই বাই।